পুজোর সময় শহরে বাড়ছে ভিড়, আর বিশ্বমানের উৎসবের সময় শহর অচল করে অবস্থান বিক্ষোভে অনুমতি দিল না পুলিশ। বিশেষ করে যখন দেশ বিদেশের উৎসবপ্রেমীরা শহরে ভিড় জমাচ্ছেন, তখন ধর্মতলা বা অন্যত্র পথ আটকে বিক্ষোভ যে পুজোর ছন্দপতন ঘটাতে পারে তা আবারও আইনের রক্ষকেরা মনে করিয়ে দিয়েছেন। ফলে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অভিমুখ কী হবে তাই নিয়ে রোগী ও রোগীর পরিজনেরা জানতে চান। কারণ জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দিলেও দাবি পূরণে আমরণ অনশনের হুঁশিয়ারি দিয়ে শোরগোল ফেলতে চান। 10 দফা দাবিতে তারা অনড় রয়েছেন। যেটা অবহেলার ন্যায় বিচারের জন্য দাবি আছে, আর দ্বিতীয় অবহেলা যেন না হয় সেটার জন্য দাবি আছে। তো এই দাবিগুলোর জন্য একটা অর্ডার বের করা, ডিরেক্টিভ বের করার জন্য আমরা বলেছিলাম যে 24 ঘন্টার মধ্যে করতে হবে। আমরা ওয়েট করছি, আমরা টাইম দিয়েছি। যদি এটা না হয় তাহলে আমরা বাধ্য হব যে আমরা হাঙ্গার স্ট্রাইকে যেতে হবে। পুলিশ বুঝিয়ে দেয় বৃহত্তর স্বার্থে যান নিয়ন্ত্রণ বা ক্রাউড ম্যানেজমেন্টের জন্য এই কড়া অবস্থান তাদেরকে নিতে হচ্ছে। আন্দোলনে নামা জুনিয়র ডাক্তারদের সঙ্গে বরাবরই পুলিশ সহযোগিতা করেছে, সংযত থেকে সহযোগিতা করতে চায় বলেও স্পষ্ট হয়। উল্লেখ্য, 8 আগস্ট রাতে আরজি করে তরুণী চিকিৎসকের খুন ও নির্যাতনের ঘটনায় পুলিশ অভিযুক্তকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে। পরে সিবিআই তদন্ত শুরু করে। সিবিআই আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষ, টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। সুপ্রিম কোর্টে এই ঘটনা বিচারাধীন রয়েছে। আইনের পথে চলছে। অপরাধীরা কাঠগড়ায় দাঁড়াবে, উপযুক্ত শাস্তি মিলবে বলেও নির্যাতিতার পরিবার পরিজনদের মতোই মনে করছে রাজ্যের নাগরিকদের একাংশ। এর মাঝে সিনিয়র ডাক্তাররা রোগীদের পরিষেবা সহ সব দিক ভেবে কাজ চালিয়ে যাবেন বলেও আশা করা হচ্ছে। তাদের অভিমত, আইন মাফিক বিচার হোক, নির্যাতন ও আর্থিক অপরাধের কারবারিদের বিচার হোক, এই দাবি সবার। জুনিয়র ডাক্তারদের আন্দোলন অনেকেই সমর্থন করছেন, কিন্তু জনস্বার্থের কথা ভেবে অনেকেই বলছেন পুজোর সময় যদি অবস্থান বিক্ষোভ চলে তাহলে সমাজের কাছে ভুল বার্তা যাবে। তাই এবার অন্তত জুনিয়র ডাক্তাররা পথ ছেড়ে রোগ সারানোর জন্য হাসপাতালে মনোনিবেশ করুন। আরজি করের টিচার, আরজি করের যারা অথরিটির লোকাল অথরিটি পোস্টে ছিল সেখান থেকে সবাই, এবং নতুন প্রিন্সিপাল এমএসিপিও আমার মনে হয় যে সিবিআইকে যেভাবে তদন্ত প্রক্রিয়ায় সাহায্য করতে গিয়ে তারাও আমার মনে হয় একটা জায়গা অবধি ওয়াকিবহাল। ইনকোয়ারি কমিটি আমরা এই জন্যই চেয়েছিলাম যে ইনকোয়ারি কমিটি হোক, ইনকোয়ারি কমিটি একটা জায়গা অবধি পুরো বিষয়টাকে দেখুক আগে। তাই পুজোর মুখে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার জন্য জনরোষও বাড়ছে। সাধারণ মানুষ বলছেন তারা চান নির্যাতিতার বিচার হোক, বন্ধ হোক গাঁজোয়ারি সংস্কৃতি, কিন্তু রোগীদের ভোগান্তিতে ফেলার ঘটনা কখনোই মানা যায় না। শেখ এরশাদের রিপোর্ট, বাংলা জাগো, কলকাতা।